ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি, মধ্যপ্রাচ্যে কি নতুন যুদ্ধের ঘনঘটা? বিশ্ব রাজনীতির আকাশে আবারও ঘন কালো মেঘ। একদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান প্রভাবশালী রাজনৈতিক নেতা ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে মধ্যপ্রাচ্যের শক্তিশালী রাষ্ট্র ইরান। সম্প্রতি ইরানের পক্ষ থেকে দেওয়া এক কড়া হুঁশিয়ারিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। এই হুঁশিয়ারি কি শুধু কথার লড়াই, নাকি এর পেছনে আছে বড় কোনো সংঘাতের ইঙ্গিত? আজকের এই ভিডিওতে আমরা জানব কেন ইরান ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিচ্ছে, এর পেছনে আছে কোন পুরনো শত্রুতা, যুক্তরাষ্ট্র ও ইরানের এই উত্তেজনা কি আবার যুদ্ধের দিকে যাচ্ছে, আর এর প্রভাব পড়বে কোথায়, মধ্যপ্রাচ্য, বিশ্ব রাজনীতি ও মুসলিম দেশগুলোর উপর? চলুন পুরো ঘটনা বিশ্লেষণ করি। প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের ইতিহাস। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক কখনোই বন্ধুত্বপূর্ণ ছিল না। ১৯৭৯ সালের ইরান বিপ্লবের পর থেকেই দুই দেশের মধ্যে শুরু হয় শত্রুতা। ইরান যুক্তরাষ্ট্রকে দেখে পশ্চিমা আধিপত্যের প্রতীক হিসেবে, আর যুক্তরাষ্ট্র ইরানকে দেখে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাবের জন্য হুমকি হিসেবে। এরপর থেকে চলে এসেছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ, মধ্যপ্রাচ্যের বিভিন্ন যুদ্ধে পরোক্ষ সংঘাত। এই শত্রুতার আগুনে সবচেয়ে বেশি ঘি ঢালেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। ট্রাম্পের সময়ে উত্তেজনার চরমে পৌঁছায় সম্পর্ক। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে বের করে নেন ইরানের পারমাণবিক চুক্তি জেসিপিওএ থেকে। এরপর শুরু হয় ম্যাক্সিমাম প্রেশার পলিসি, সর্বোচ্চ চাপ নীতি। এর আওতায় ইরানের তেল রপ্তানি প্রায় বন্ধ, ব্যাংকিং সিস্টেম বিচ্ছিন্ন, অর্থনীতি ভয়াবহ সংকটে পড়ে। কিন্তু সবচেয়ে বড় ঘটনা ঘটে ২০২০ সালে। যুক্তরাষ্ট্র ড্রোন হামলায় হত্যা করে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলেমানিকে। ইরানের চোখে তিনি ছিলেন জাতীয় বীর। এই হত্যাকাণ্ডকে ইরান সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে দেখেছিল। সেই সময় থেকেই ইরান বারবার বলেছে, এই হত্যার প্রতিশোধ একদিন না একদিন নেওয়া হবেই। সাম্প্রতিক হুঁশিয়ারির কারণ কি? সম্প্রতি ট্রাম্প আবারও নির্বাচনী রাজনীতিতে সক্রিয় হয়েছেন এবং বিভিন্ন বক্তব্যে ইরানের বিরুদ্ধে আবারও কড়া অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র পেলে বড় যুদ্ধ হবে, প্রয়োজনে সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না। এই বক্তব্যের জবাবে ইরানের সামরিক ও রাজনৈতিক নেতারা প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন। তাদের বক্তব্যের সারমর্ম, যদি আবার ইরানের বিরুদ্ধে আগ্রাসন হয় তাহলে আমেরিকার স্বার্থ ও ঘাঁটি নিরাপদ থাকবে না। এটি সরাসরি ট্রাম্পের জন্য একটি বার্তা হিসেবেই দেখা হচ্ছে। ইরানের সামরিক শক্তি কতটা ভয়ঙ্কর? অনেকেই ভাবেন, ইরান কি সত্যিই যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করতে পারবে? সরাসরি যুদ্ধে হয়তো নয়, কিন্তু ইরানের শক্তি অন্য জায়গায়। ইরানের রয়েছে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল, ড্রোন বাহিনী, হরমুজ প্রণালী বন্ধ করার সক্ষমতা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শক্তিশালী মিত্র গোষ্ঠীর মতন, যেমন হিজবুল্লাহ লেবানন, হুথি ইয়েমেন, শিয়া মিলিশিয়া ইরাক ও সিরিয়া। এই গোষ্ঠীগুলোর মাধ্যমে ইরান পরোক্ষভাবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আঘাত করতে পারে। এটাকেই বলা হয় প্রক্সি ওয়ার স্ট্র্যাটেজি, প্রতিনিধিত্বমূলক যুদ্ধ। মধ্যপ্রাচ্যে কী প্রভাব পড়তে পারে? যদি যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা আবার চরমে ওঠে, তাহলে পুরো মধ্যপ্রাচ্য অস্থির হয়ে উঠতে পারে। সম্ভাব্য প্রভাবগুলো হল: ১. হরমুজ প্রণালীতে তেল পরিবহন ব্যাহত, বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়বে। ২. ইসরায়েল হিজবুল্লাহ সংঘর্ষের আশঙ্কা, লেবানন ও ফিলিস্তিনের নতুন যুদ্ধ। ৩. ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলা, সরাসরি মার্কিন সেনা হতাহত। ৪. উপসাগরীয় দেশগুলোতে নিরাপত্তা ঝুঁকি, বিশেষ করে কাতার, কুয়েত, বাহরাইন। অর্থাৎ এই উত্তেজনার আগুন শুধু দুই দেশেই সীমাবদ্ধ থাকবে না। ট্রাম্পের রাজনৈতিক কৌশল কি যুদ্ধের হুমকি? বিশ্লেষকদের মতে, ট্রাম্প অনেক সময় বিদেশ নীতি ব্যবহার করেন ঘরোয়া রাজনীতির জন্য। তার কৌশল হল শক্ত অবস্থান দেখানো, আমেরিকান জাতীয়তাবাদ উস্কে দেওয়া, ভোটারদের কাছে স্ট্রং লিডার ইমেজ তৈরি করা। ইরানের বিরুদ্ধে কড়া বক্তব্য তার সমর্থকদের কাছে জনপ্রিয়। কিন্তু প্রশ্ন হল, এই রাজনৈতিক বক্তব্য কি বাস্তব যুদ্ধের দিকে নিয়ে যাবে, নাকি এটা শুধুই রাজনৈতিক চাপ সৃষ্টি করার কৌশল? কি কূটনৈতিক পথ কি এখনও খোলা?
সব উত্তেজনার মাঝেও কিছু বাস্তবতা আছে। যুক্তরাষ্ট্র ও ইরান দুই দেশই জানে সরাসরি যুদ্ধ মানেই ভয়াবহ ধ্বংস, তাই পর্দার আড়ালে কূটনৈতিক যোগাযোগ এখনও পুরোপুরি বন্ধ হয়নি। ইউরোপীয় দেশগুলো চেষ্টা করছে মধ্যস্থতা করতে। চীন ও রাশিয়াও চাইছে না নতুন যুদ্ধ শুরু হোক, কারণ একটি বড় যুদ্ধ হলে বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, জ্বালানি সংকট বাড়বে, শরণার্থী সংকট তৈরি হবে। তাই হুঁশিয়ারি যতই কঠোর হোক, শেষ পর্যন্ত আলোচনা টেবিলেই সমাধান খোঁজার চেষ্টা থাকবে। ডোনাল্ড ট্রাম্প ও ইরানের মধ্যকার এই উত্তেজনা শুধু ব্যক্তিগত দ্বন্দ্ব নয়, এটি দুই ভিন্ন শক্তি ও আদর্শের সংঘর্ষ। একদিকে বিশ্ব রাজনীতিতে আধিপত্য ধরে রাখার চেষ্টা, অন্যদিকে আত্মমর্যাদা ও আঞ্চলিক প্রভাব রক্ষার লড়াই। হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারি আর শক্তি প্রদর্শনের এই খেলায় সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এখন দেখার বিষয়, এই উত্তেজনা কি আবার কূটনৈতিক পথে ফিরবে, নাকি নতুন কোনো সংঘাতের দিকে মোড় নেবে ইতিহাস? বিশ্ব তাকিয়ে আছে, মধ্যপ্রাচ্য তাকিয়ে আছে, আর আমরা সবাই অপেক্ষায় পরবর্তী পদক্ষেপ কী হয়।